মাঝখানে মামুনকে বলবো যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার হাত ধরে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি এসেছি। এটার জন্য যত রকম ক্রেডিট আছে সব আপনারই প্রাপ্য। আমি সবসময় কৃতজ্ঞ ভরে স্মরণ করি যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেখানেই আছি না কেন, আমাকে যেই ২-৪টা মানুষ চিনে না কেন, এটা সম্পূর্ণই আপনার জন্য চিনে। এবং আজকের এই সুন্দর একটা টাইমে যদি আপনি উপস্থিত থাকতেন, তাহলে এখানে যে এতজন প্রায় ৮০ জন মানুষের মতো আছেন বা তারও বেশি, তারা সবাই কিন্তু আজকে খুব খুশি হতো, খুব খুশি হতো। আমি যেটা বলি যে আপনারা হয়তো আমাকে অপছন্দ করেন বা মামুনকে পছন্দ করেন, কিন্তু আপনাদের মধ্যে এমন একটা মানুষও নাই যে আমাদের দুজনকে একসাথে দেখলে খুশি হবেন না। মনের রিয়েলাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে এবং সে ফিউচারে আর কোনো মানুষের, সেটা মেয়ে হোক ছেলে হোক তার বউ হোক হুএভার, কারো গায়ে হাত তুলবে না। মামুন কিন্তু সেলুন উদ্বোধনের সময়ও দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে। জানার সময় কিন্তু মামুনের এখনও আছে। মামুন যদি এসে বলে যে লায়লা আমি আসলে ভুল করেছি, এটা ভুল, এটা ঠিক হয়নি, এবং আমি প্রমিস করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলবো না, কোনো মানুষের সাথে আর তুলবো না, তাহলে অবশ্যই আমি চিন্তা করবো ঠিক আছে ওর রিয়েলাইজেশন হয়েছে, তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি। কিন্তু এখন পর্যন্ত সে সেটা কখনোই বলেনি। প্রথম কথা হচ্ছে যে আপনি আমার বিডি ইমরানের হয়তো কোনো কথা নিয়ে আপনি হয়তো এই টপিকটা দিয়েছেন। আমাকে মামুন বিষয়ে কোনো প্রশ্ন করলে অন্য কেউ বাজে মন্তব্য করে, এই কথাটা যেটা হয়েছে যে যার যার বক্তব্য শেষে দেওয়ার মতো অধিকার তো আছে। এখানে তো আমি কারো মুখ বন্ধ করে রাখতে পারবো না, আপনি তো পাবলিকের মুখ বন্ধ করে রাখতে পারবেন না। জনগণকে আপনি বলতে পারবেন না যে আমি যদি বিডি ইমরানের মুখটা বন্ধ করি, আমি হয়তো ওনার মুখটা বন্ধ করতে পারবো না। ওটা যার মনে যেটা আছে সে সেটা বলবেই। তো সেখানে আমি একটা পাবলিক প্লেসে তাকে যে বলতে পারি না যে তুমি এখন থামো বা এটা সেটা, আমি ওকে পরে যেটা বলার সেটা তো আমি পার্সোনালি বলেই দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা কিন্তু মামুনের ক্ষেত্রেও হয়েছে। যখন আপনারা ইন্টারভিউ নিতে গিয়েছেন, আপনারা জিজ্ঞেস করেছেন এইভাবে ওইভাবে সেইভাবে, মামুনও সেটা রসিয়ে রসিয়ে বলেছে। তো এটা আসলে অবস্থান ভেদে সবার সাথেই হয়ে থাকে। আমার সাথেও যেরকম হয় মামুনের সাথেও ওরকম। এই যে এইটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে কোনো মানুষ, আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক, সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক, এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি। আপনি তো প্রথমে বলেই দিয়েছেন সে একজন কন্টেন্ট ক্রিয়েটার। প্রথমত তার সাথে আমার কোনো রকম যোগাযোগ পার্সোনালি নাই। একটা 4 বছর আসলে দেওয়া হয়েছিল। আমি যেটা বললাম যে আপনারা হয়তো যেহেতু খুব অ্যাডভান্স থাকেন, আপনারা হয়তো পিছনের কথা খুব ভুলে যান। সুযোগ অবশ্যই অনেক দেওয়া হয়েছে, এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে। এবং আমি গাছের গোড়া কাটছি না, আমি গাছের গোড়া অবশ্যই কাটছি না। এটা 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 শুধু সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক 6 মাস পরে। তার মানে তার হাত তোলার অভ্যাসটা ছিল। আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল খবরের অফিসে, তখন আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মামুনের রিয়েলাইজেশনটা আসে না। মামুন মারপিট করেই যাচ্ছে মামলা করে। ১ নাম্বার কথা হচ্ছে যে মামলাটা আপনারা জানেন যে আমার দুটো মামলাই কিন্তু জিআর মামলা, হ্যাঁ, এবং এটার জিআর মামলার প্রসেসটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমি অভিযোগ দিয়েছি, আমার সাথে যে অন্যায় করা হয়েছে, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা আমি অভিযোগ করেছি। এই অভিযোগটা যখন তদন্তে প্রমাণিত হয়েছে তখনই এটা একটা মামলার আকারে ফর্ম নিয়েছে। এমন না যে আমি বললাম যে ভাই আপনি এখন একটা মামলা দেন, সেও মামলা দিয়ে দিল, এইভাবেও কিন্তু প্রসেসটা হয়নি। তো অভিযোগ যখন প্রমাণিত হয়েছে, তো তার মানে তার তো কিছু না কিছু দোষ আছে। এবং অবশ্যই আরিফ ভাই, রিয়াজ ভাই ওনারা জানেন যে মামুন যখন আমাকে মেরেছিল, মামুন কিন্তু সরি বলেছিল। মনে আছে নাকি আমার বাসায় ও এসে সরি বলেছিল যে আমার এভাবে আসলে ওকে মারা ঠিক হয়নি। তো শুধু আমি না, ওর আসলে কাউকেই মারা ঠিক না। মারামারি করা, ভায়োলেন্সে যাওয়া বা মানুষকে কষ্ট দেওয়া, এটা আসলে শুধু আমি কেন, আমি ওর জীবনে তো নাই, আমি হয়তো ওর জীবনে আর কখনোই ফিরবো না, কিন্তু ওর জীবনে তো আরও মানুষ আসবে, ওর আশেপাশে আরও মানুষ থাকবে। তো ওর ভিতরে যেই ত্রুটিটা আছে এটা সংশোধন করা দরকার। আর আমরা যদি বারে বারে এটা উপেক্ষা করে যাই, ইগনোর করে যাই যে না ঠিক আছে ও করেছে, ও ভুল করেছে, বাট এই ভুলটা সে আগে থেকেও করে আসছে, ওর মারামারির অভ্যাস আগে থেকেও ছিল। তো আমি চাই যে ও যে দেখতে যেরকম সুন্দর, ওর এই ভুলগুলো দূর করে ও ওই রকম একটা সুন্দর মনের মানুষ যেন